ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত হত্যা করার চেষ্টা করছেন, কিন্তু হত্যা করতে পারেননি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে নিয়ে গেছেন, এই জন্য তারা আর হত্যা করতে পারেনি। ইহুদিরা অনেক চেষ্টা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইহুদিদের কোন গোষ্ঠীর মধ্যে আসতো তাহলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশধর থেকে আসছেন, এই জন্য ইহুদিরা কি করতে পারেননি, মানতে পারেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির জামানার পয়গম্বর হিসেবে মানতে পারেননি। এই জন্য ইহুদিরা যদি শুনতো, জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক, তখন তাকে হত্যা করে ফেলতো। এই জন্য ইহুদিদের একজন পণ্ডিত বলতেছে, ও আবু তালেব, তাকে তুমি আলাদা করে সরাই রাখো, কারণ ইহুদিরা যদি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ থেকে আসছে, তাহলে কুরাইশ বংশ থেকে আসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির জামানার পয়গম্বর মানতে পারবেন না, সেজন্য তারা হত্যা করবে। আবু তালেব তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ ভালোবাসতেন, যেটা আমি আর আপনিও কখনো সম্ভব না। মক্কার জমিনে আবু জাহেল যখন আবু তালেবের দরবারে গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হতে শুরু করলেন। বড় হওয়ার পর ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। আস্তে আস্তে নবুয়ত পাওয়ার পর ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। আমি ঘটনা সংক্ষেপে বলতেছি, ও আমার ভাই ভালো করে বুঝেন। আবু তালেব তখন কি করলেন, আবু জাহেল যখন এসে বলতেছে, ও আবু তালেব, তোমার ভাতিজা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, আমাদের বাপ-দাদার ধর্মের উপর ব্যাঘাত করাচ্ছে, সে কোন ধর্মের দাওয়াত দিচ্ছে, তাকে তুমি বন্ধ করো, তাকে তুমি থামাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব প্রশ্ন করেন, ও মুহাম্মদ, তুমি কোন ধর্মের দাওয়াত দাও, তুমি কোন ধর্মের দাওয়াত দাও, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, আপনি কি আমাকে ভালোবাসেন নাকি বাসেন না? আবু তালেব বলেন, ও আমার ভাতিজা, তুমি জানো না, তুমি জানো না, হযরত আলীকে আমি যতটুকু পরিমাণ ভালোবাসি না, তার থেকেও বেশি আমি তোমাকে ভালোবাসি। তখন আবু জাহেল বলতেছে, ও আবু তালেব, তুমি যদি তোমার ভাতিজাকে তুমি যদি শাসন না করতে পারো, তোমার ভাতিজাকে আমাদের হাতে সুপর্দ করো, আমরা তার বিচার করব, আমরা তাকে শাসন করব। আবু তালেব বলেন, ও আবু জাহেল, আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমার ভাতিজার গায়ের উপর যদি একটা ফুলের টোকাও পড়ে, আমি কাউকে ছাড়ব না। চিন্তা করেন কত ভালোবাসতেন। তবে আবু তালেব কিন্তু ঈমান আনে নাই। ঈমান আনছে? ঈমান আনে নাই। আমি বলতেছি সংক্ষেপে, আবু তালেব এত পরিমাণ ভালোবাসতেন, যদিও আবু তালেব ঈমান আনেননি, তাও এমন এক সময় আসছে যে আবু জাহেল কুরাইশ বংশের সবাইকে ঐক্যবদ্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা এমন ভাবে করছেন, আবু তালেবকে কি করছেন, এক গুড়িয়া করে দিয়েছেন। আমাদের ভাষায় যেটা বলে এক গুড়িয়া, একক করে দিয়েছেন, সমাজ থেকে আলাদা করে দিয়েছেন। 3 দিন 4 দিন 1 সপ্তাহ না খেয়েছিলেন আবু তালেব, তাও ভাতিজাকে কি করেননি, আবু জাহেলের হাতে সুপর্দ করেননি। চিন্তা করে না করে আবু তালেব কত ভালোবাসতেন। আল্লাহ। এই জন্য আবু তালেব যখন ইন্তেকাল করেন, পরপর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েন, টেনশনে ভেঙে পড়েন। পরপর 2 জনের ছায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে চলে গেছেন, যারা কিনা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিতার মতো ভালোবাসতেন, সন্তানের মতো করে দেখতেন। কাফের বেঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় কথা বলতে পারতেন না, কারণ আবু তালেব বলছেন, আমার ভাতিজা যাই করুক, আমি আমার ভাতিজার
ধর্ম গ্রহণ করি আর না করি, কিন্তু আমার ভাতিজার উপরে কেউ আঘাত করতে পারবে না। এবার চিন্তা করেন, এমন একজন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়বে না? আবু তালিব যখন ইন্তেকাল করেন, পরপর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাকে চিনছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। পরপর দুইজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী দুইজন লোক ইন্তেকাল করেন। করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভেঙে যান। এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য